হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আহ, আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর অর্থ কি? এর অর্থ যে আমরা বাক্য পরিবর্তন করব। কেমন? একটা বাক্য এক রকম থেকে অন্য রকমের পরিবর্তন করব, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তার মানে এক কথায় কি দাঁড়ায়? অর্থের পরিবর্তন নয়, বাক্যের পরিবর্তন। তাহলে আবারও বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি বাক্যকে এক ধরনের গঠন থেকে অন্য ধরনের গঠনে পরিবর্তন করা হয়, কিন্তু বাক্যের মূল অর্থ অপরিবর্তিত থাকে। অর্থাৎ বাক্যের যে গঠনটা সেটা পরিবর্তন করা হয়, কিন্তু মিনিং বা অর্থ কি করা হয়? একই রাখা হয়। যদি আমরা সহজভাবে বলতে যাই তাহলে কি হয়? স্ট্রাকচার চেঞ্জ হয় আর মিনিং সেম থাকে। ওকে, আচ্ছা। তাহলে আমরা এবার আসি মাস্টার দ্য কোর ট্রান্সফরমেশন প্যাটার্নস। অর্থাৎ আমরা যে এই যে বাক্যগুলো পরিবর্তন করব, এগুলো কি কত রকমের পরিবর্তন করা যায় অর্থ পরিবর্তন না করে। ওকে, আচ্ছা। আমরা যদি এখানে তাকাই তাহলে প্রথমে আছে টাইপস অফ ট্রান্সফরমেশন। তাহলে কত ধরনের পরিবর্তন করা যায়, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, অর্থাৎ এটা যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় আমরা এটাতে না বোধকে পরিবর্তন করব, হ্যাঁ, তবে অর্থ পরিবর্তন হবে না। হ্যাঁ, আবার নেগেটিভ থেকে, অর্থাৎ উল্টা দিক থেকেও কি করা যায়? পরিবর্তন করা যায়। নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধকে পরিবর্তন করা যায়। তারপরে পরিবর্তন করা যায় ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ। আবার পরিবর্তন করা যায় অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ। এরপরে পরিবর্তন করা যায় এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ। আবার উল্টাভাবে পরিবর্তন করা যায় অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি। এরপরে পরিবর্তন করা যায় ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ। এরপরে পরিবর্তন করা যায় অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ। অর্থাৎ একই রকম, সোজা, একদম সোজা। এর থেকে সহজ মনে হয় না ইংলিশ গ্রামার আর কোনো কিছু আছে। ওকে, এরপর আসো ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, আবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস। ডিগ্রি চেঞ্জ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এক একটা ফর্ম থেকে একটা ফর্মে পরিবর্তন এবং অর্থের কিভাবে পরিবর্তন হয় না সেগুলো আছে এখানে। ওকে, এরপর আছে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। এরপর আছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ। এই সব উপায়ে কি করা যায়? ট্রান্সফরমেশন করা যায় কাকে? সেন্টেন্সকে। ওকে, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের পরিবর্তন, কিন্তু অর্থের পরিবর্তন নয়। ওকে, ওকে, আমরা যদি এবার পরের স্লাইডে যাই তাহলে পরের স্লাইডে প্রথমে আছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু কি? নেগেটিভ। তাহলে প্রথমে আসি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যে কোনো কিছু হা অথবা ইতিবাচক ভাবে বা পজিটিভ ভাবে বলা হয়। হা বোঝাচ্ছে, পজিটিভ একটা আইডিয়া দিচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, হি ইজ এ হ্যাপি, সে হয় একজন সুখী, অথবা সে হয় সুখী। তাহলে এটা কি দিছে? পজিটিভ আইডিয়া দিছে। এবং এটা অবশ্যই কি? হা বোধক বাক্য। এখানে কি বলছে যে সে কি সুখী? এরকম কোনো কোয়েশ্চেন করছে? করে নাই। সো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি বলা হয় নেগেটিভ সেন্টেন্স কি, তাহলে এটা যদি অ্যাফার্মেটিভ মানে হা বোধক হয় তাহলে অবশ্যই নেগেটিভ মানে না। অর্থাৎ যে বাক্যে না বা অস্বীকৃতি বা নেগেটিভ আইডিয়া প্রকাশ করা হয় তাকে কি বলে? নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন উদাহরণ আছে, হি ইজ নট হ্যাপি, সে সুখী না, সে সুখী নয়। তাহলে কেমন আইডিয়া দিছে? নেগেটিভ আইডিয়া দিছে। তাহলে এটা কি ধরনের বাক্য? না বোধক বাক্য। এটা তো হ্যাঁ, হ্যাঁ সে সুখী, সে সে সুখী নয়, না, এখানে না বুঝাইছে। ওকে, তাহলে এটা কি দিছে? নেগেটিভ আইডিয়া দিছে। আচ্ছা, এরপর আসো, এখন দেখবো যে এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কি করব? রূপান্তর করব, পরিবর্তন করব, অর্থের কোনো পরিবর্তন না করে। দেখি সেটা কিভাবে আসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে কি করতে হয়? দুইটা কাজ করতে হয়। ভার্বের পরে নট বসে, ভার্বের পরে নট বসে। এবং দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের যে বিপরীত অর্থবোধক শব্দ আছে তা ব্যবহার করা হয় নট সহ, যাতে মিনিং চেঞ্জ না হয়। অর্থাৎ কি বলছে? ভার্বের পরে নট বসে। যদি এটাও না বুঝি তাহলে পরের নিয়মটা বুঝতে হবে। অ্যাডজেক্টিভ অথবা ভার্বের কি করা হয়? বসা হয় কি সহ? নট সহ।
যাতে মিনিং চেঞ্জ না হয়। আচ্ছা, এবার যদি আমরা এখানে তাকাই যে কেমন হইতে পারে, যেমন অ্যাফার্মেটিভে আছে গুড, গুড তো কি ভালো, আর নেগেটিভের তো না বোধক, না বোধক আছে নট ব্যাড, মানে খারাপ না। তারপর অ্যাফার্মেটিভ আছে হ্যাপি, হ্যাপি তো সুখী। নেগেটিভ আছে নট আনহ্যাপি, অসুখী নয়। অনেস্ট তো কি সৎ, নেগেটিভ আছে নট ডিসঅনেস্ট, নট ডিসঅনেস্ট মানে অসুখী অসৎ নয়। তারপর কাইন্ড তো দয়ালু, নট আনকাইন্ড মানে কি বর্বর নয়। পসিবল তো সম্ভব, নট ইম্পসিবল অসম্ভবও নয়। ওয়াইস অত জ্ঞানী, নট আনওয়াইস মূর্খ নয়। তার মানে কি বোঝা যাচ্ছে? অর্থাৎ গুরুত্ব ভালো, নট ব্যাড মানে খারাপ নয়, তার মানে কি খারাপ নয় মানে তো ভালো। তাইলে এই যে এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এগুলো সব কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যখন যদি গুড থাকে আমরা ব্যবহার করবো নট ব্যাড, তো এটা কোন সময় যখন নেগেটিভ করবো। আর যদি নেগেটিভে থাকে নট ব্যাড, তখন যদি আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে বলে আমরা কি করবো, গুড বসাবো। আবার অ্যাফার্মেটিভ থাকবে হ্যাপি, যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা লিখবো নট আনহ্যাপি। কিন্তু যদি বলা হয় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে, তাহলে সেম থাকবে নট হ্যাপি, বসাতে হবে কি হ্যাপি। আচ্ছা, এবার আসি যে ভার্বের যে বিপরীত শব্দগুলো এগুলো কেমন হইতে পারে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে। যেমন ভার্ব আছে রিমেম্বার, মনে করা, ঠিক আছে, মনে করা বা মনে করিয়ে দেবে এমন কিছু। আর নেগেটিভ আছে ডু নট ফরগেট, ভুলো না। তাহলে মনে করার ভুলো না কিন্তু সেম কথা, যে তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে মনে রাখো, সেমই তো কথা নাকি। আচ্ছা, অবয়, অবয় হতে কি বাধ্য। এখন বলছে ডু নট দিস অবয়, অবাধ্য নয়, সেম কথা তাই না। অ্যাকসেপ্ট করতে গ্রহণ করা, ডু নট রিজেক্ট, তার মানে কি রিজেক্ট করো না, গ্রহণ করো, সেম কথাই তো নাকি। আচ্ছা, এগ্রি অর্থ একমত হওয়া, আর ডু নট ডিসএগ্রি মানে কি একমত না হওয়া, সরি দ্বিমত না হওয়া, তাহলে তো সেমই নাকি। তারপরে এলো অর্থ কি গ্রহণ করা, ডু নট রিফিউজ, এটা কি করা ত্যাগ করো না, এরকম কিছু। লাভ অর্থ ভালোবাসা, ডু নট হেট, ঘৃণা করো না। তো ঘৃণা করো না মানে তো কি ভালোবাসা তাই না। সো এগুলো হচ্ছে ভার্বের অ্যান্টোনিম ওয়ার্ড। সেম অ্যাফার্মেটিভ এর মধ্যে যদি ওয়ার্ড গুলো থাকে, নেগেটিভ এগুলো করার সময় এগুলো বুঝবে, আর নেগেটিভে যদি এই ওয়ার্ড গুলো থাকে, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় কি হবে, এই ওয়ার্ড গুলো থাকবে। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে, আপনাদের যে কনফিউশন আছে কিছুটা গেছে, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে অনেক কঠিন কিছু, বিশাল কিছু, আসলে এরকম কোনো ব্যাপার নাই। ওকে, আচ্ছা আমরা এখন কি করবো, নেক্সট স্লাইডে যাব। তো আমাদের এই স্লাইডে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং কাজে লাগবেই। সো আমি এখানে নাম দিয়েছি ইম্পর্টেন্ট চেঞ্জ। তাহলে প্রথমে আছে অ্যাফার্মেটিভে, প্রথমে আছে ওয়ান, সরি ওয়ান অথবা অনলি, যদি ব্যক্তি বুঝায়, হ্যাঁ, তাহলে নেগেটিভ করার সময় কি হবে, নান বার বলবে ব্যক্তির ক্ষেত্রে। আর যদি সরি, হ্যাঁ, অনলি অথবা অ্যালোন থাকলে, যদি ব্যক্তি থাকে তাহলে নেগেটিভ করার সময় কি বসবে, নান বাট বসবে, নান বাট বসবে। আবার আসি, যদি অনলি বা অ্যালোন আছে কিন্তু বস্তু বুঝাচ্ছে, তাহলে কি বসবে, নাথিং বাট বসবে। যদি সংখ্যা বা বয়স হয় তাহলে বসবে নট মোর দেন, সংখ্যা বা বয়সের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, যদি মাস থাকে, যদি মাস থাকে তাহলে আমরা লিখবো ক্যান নট বাট। আবার লিখতে পারি ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ভার্বের সাথে যে আইএনজি আছে সেটা লিখতে হবে, ওই ওই বাক্যে যে ভার্বটা থাকবে ওটা কি থাকবে, ওই ভার্বের সাথে একটা আইএনজি থাকতেই হবে, না থাকলেও অ্যাড করে দিতে হবে। তারপরে এভরি, এভরিওয়ান, অল যদি থাকে তাহলে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট, ওকে, অথবা নান। তারপর যদি থাকে অ্যাজ সুন অ্যাজ, তাহলে আমরা লিখবো নো সুনার ডট ডট দেন। যদি থাকে অলওয়েজ তাহলে আমরা লিখবো কি নেভার, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। যদি থাকে টু ডট ডট টু প্লাস ভার্ব বি ওয়ান, অথবা টু ডট ডট টু থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, সো ডট ডট দ্যাট বসাবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ড্যাটের সাথে মানে ড্যাট যে বাক্যে থাকবে, সো ডট ডট ড্যাট যে বাক্যে থাকবে, ওই বাক্যে ক্যান বা কুড আসতে হবে। কেমন, ক্যান বা কুড আসতে হবে প্লাস নট আসতে হবে, ঠিক আছে, নেগেটিভ করার সময়। আর নেগেটিভ থেকে যখন আমরা অ্যাফার্মেটিভ করবো, জাস্ট নাম্বার থাকলে, ব্যক্তি বুঝাইলে অনলি বা অ্যালন, বস্তু বুঝালে নাথিং বাট আছে, বস্তু বুঝাইছে অনলি বা অ্যালন। যদি সংখ্যা বা বয়স যেমন নট মোর দেন আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যেটা আছে এটাই, এখানে যেটা আছে নট মোর দেন। যদি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প থাকে তাহলে মাস্ট।
মানে এভাবে উল্টে চেঞ্জ উল্টে উল্টে যাবে আর কি, বাট বাকি সবকিছু যেভাবে সেভাবেই থাকবে। সো আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখি, যেমন অনলি রহিম নাউজ দ্য ট্রুথ। রহিম কি জানে? একমাত্র রহিম কি জানে? সত্যটা জানে। তাহলে এখানে অনলি আছে, তারপর রহিম কে বুঝাইছে? মানুষ নাকি ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই একটা ব্যক্তি। তাহলে অনলির পরিবর্তে কি বসবে? যদি ব্যক্তি বোঝায় নান বাট, তাহলে নান বাট রহিম নাউজ দা ট্রুথ। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট অনলি থাকলে নান বাট। এই নান বাট দ্বারা কিন্তু এটা না হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এটা অর্থ কি? একমাত্র রহিমই কি জানে? সত্যটা জানে। এখানে বলছে রহিম ছাড়া কেউই সত্যটা জানে না, তো সেমই তো হয়েছে। এখানে একমাত্র রহিম জানে, আর এখানে রহিম ছাড়া কেউই জানে না। তো বাক্য দুইটাই কিন্তু সেম, কিন্তু একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হা বোধক বাক্য, একটা নেগেটিভ বা না বোধক বাক্য। ওকে, আচ্ছা। এরপরে যদি আসে হি হ্যাজ অনলি ওয়ান বুক। হি হ্যাজ অনলি ওয়ান বুক। এখানে কি বুঝাইছে? ওয়ান দ্বারা কি বুঝাইছে? সংখ্যা বুঝাইছে নাকি? তাহলে লিখবো হি হ্যাজ নাথিং বাট ওয়ান বুক। সরি, এখানে অনলি ওয়ান বুক বলছে, অনলি এখানে বুকের কথা বলছে নাকি? তাহলে বস্তু বুঝেছে, তাহলে এখানে কি বলবে? নাথিং বাট বলবে, হি হ্যাজ নাথিং বাট ওয়ান বুক। ওকে, আচ্ছা। এরপর বলছে হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে কি বুঝেছে? 10 ইয়ার্স ওল্ড। আবার আছে নট মোর দেন, কি বুঝেছে? সংখ্যা বুঝেছে নাকি? তাহলে লিখতে হবে হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। সরি, এখানে অবশ্যই হইতো হি ইজ 10 ইয়ার্স ওল্ড, তাহলে জি নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড হতো। একটু মিস্টেক হয়েছে, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখানে আছে উই মাস্ট হেল্প দ্য পুয়ার। আমরা অবশ্যই কি করবো? গরিবদেরকে সাহায্য করা উচিত নাকি? সাহায্য করব, এরকম কিছু মাস্ট করা উচিত। তাইলে যেহেতু মাস্ট আছে, তাহলে ক্যান নট বাট বলবো, উই ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার। আর যদি আমরা বলি যে না, আমরা উই ক্যান নট হেল্প, কি সরি এখানে আছে যে ক্যান নট বাট থাকলে এটা বলবে, আর ক্যান নট হেল্প থাকলে হেল্পের সাথে আইনজি যুক্ত হবে। যেহেতু এখানে বাট দিছে, ক্যান নট বাট হেল্প পুরো এবার বসে গেছে। আর যেহেতু এখানে বাট দিই নাই, তাহলে কি ঘটবে? এখানে উই ক্যান নট হেল্পিং দ্য পুয়ার। উই ক্যান নট হেল্পিং দ্য পুয়ার, এখানে হেল্প দুইবার চলে আসছে। ওকে, মিস্টেক, মানে হেল্পিং দ্য পুয়ার। তারপরে এভরিবডি লাভস অনেস্টি। প্রত্যেকে সততাকে ভালোবাসে। হ্যাঁ, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস অনেস্টি। এমন কেউ নাই যে এই সততাকে ভালোবাসে না। সেম কথাই। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি রান অ্যাওয়ে। নো সুনার, দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসবে? নো সুনার। আর এখানে যে আছে হি রান অ্যাওয়ে, তাহলে হ্যাড হি সি মি দেন হি রান অ্যাওয়ে। ওকে, আচ্ছা। তারপর আছে হি ইজ অলওয়েজ লেট। তাহলে অলওয়েজ থাকলে কি হবে? নেভার, তাহলে হি ইজ এ নেভার লেট। তারপরে হি ইজ টু ওয়েক টু ওয়াক। সে হাঁটতে পারে না, কারণ সে এতটাই দুর্বল যে সে কি করতে পারে না? হাঁটতে পারে না। তাহলে হি ইজ সো উইক। সে হয় এতটাই দুর্বল দ্যাট হি ক্যান নট ওয়াক। সেজন্য সে কি করতে পারে না? হাঁটতে পারে না। ওকে, আচ্ছা। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন, ভিডিওটা পজ করে প্রথম থেকে আবার দেখবেন, কেমন? অনেকগুলো মিস্টেক আমার হয়েছে এখানে, অনেকগুলো আহ অতিরিক্ত এক্সট্রা ওয়ার্ড আছে, আপনারা জাস্ট এগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর আপনার ভিডিওটা বারবার দেখবেন। যদি না বুঝেন আমাকে কি করবেন? ইনবক্সে নক দিবেন। আর হ্যাঁ, এই যে নিচে যে প্র্যাকটিস সেট গুলো দেখতেছেন, এই যে আমি আপনাদের জন্য রাখছি প্র্যাকটিস সেট। মানে কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নিচের বাক্যগুলো নেগেটিভ করো। তাহলে প্রথমে আছে হি ইজ এ গুড বয়, শি ইজ অনেস্ট, দিস প্ল্যান ইজ পসিবল, দ্য গার্ল ইজ অলওয়েজ পাংচুয়াল, এভরিবডি লাভস ট্রুথ, অনলি কারিম নাউস দ্যাট আনসার, we must obey our parents, as soon as the bell rang the student left the room, he is too weak to carry the box, I remember your name। এই বাক্যগুলো আপনি কি করবেন? বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো অ্যাফার্মেটিভ থেকে কি করবেন? নেগেটিভ করবেন। আর যদি পারেন তাহলে আবার উল্টা করে করবেন, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবেন। আগে প্রথমে অ্যাফার্মেটিভ থেকে, যেহেতু এগুলো সবগুলো হা বোধক বাক্য, কোনো কোয়েশ্চেন আছে? কোনো নট আছে? নাই। তাহলে আপনারা অবশ্যই এগুলো কি করবেন? না বোধক করবেন। ঠিক আছে, না বোধক করার পর আপনারা কি করবেন? আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ, সরি, হোমওয়ার্কের ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবের কমেন্ট বক্সে প্রত্যেকটা আনসার চেষ্টা করবেন লিখে দেওয়ার জন্য, 1 নম্বর 2 নম্বর এভাবে করে করে, কেমন? ওকে, ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন, এবং হোমওয়ার্ক জমা দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।